মাত্র ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে নেমে এলাম। এখন বাচ্চা 8:45, চান টান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। জামাকাপড়গুলো মেলে এলাম। সকাল থেকে উঠে দেখে কি বলছিস? চম্মা নয়, কি বলতে বলেছি কালকে? থাকবে চশমা নিয়ে কি করবি? আচ্ছা, ওর রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে চশমা চাই, দিনের বেলা ঘুম থেকে ওঠার সময় চশমা। ওটা কি করছো? কোথায় রাখতো? আমার হাতে দিয়ে দাও। হাতে ঠাকুরের প্রসাদ নিয়ে বসে আছে, এবার চশমাটা কি করবে শুধু আপনারা দেখুন। সবগুলো নিয়ে নিয়েছে, 4টে নিয়েছে, নিয়ে পর দেখা। সুতায় বসে, সুতায় বসে। হ্যাঁ, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হাই। হ্যাঁ, এই যে বন্ধুরা, ছাতু চা রেডি হয়ে গেছে, তো চলো যা যাক, এবার খেয়ে পড়াতে বসবো। সঙ্গে তেমনভাবে আজকে কোনো ভিডিওতে আসা হয়নি, সেই সকালবেলা যা ভিডিও করেছি, তারপরে যখনই ভাবছি যে একটু ভিডিও বানাবো, ব্যাস মানে অন্য অন্য কাজ মনে পড়ছে, কি ভিডিও করতে ভুলে যাচ্ছি, এরকম হচ্ছে। মানে বেশ কয়েকটা দিন হলো যে এরকমভাবে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, আর টুকটাক ভিডিও যেগুলো করা থাকছে সেইগুলোর মধ্যে দিয়েই ভিডিওটা দিচ্ছি, তোর জন্যেই আর কি। যাই হোক, ভুলে গেছি, মানে আজকেও সারাদিন, মানে সকাল থেকে এখন তো প্রায় 1:45 বাজছে, তো ওই সকালেই যেটুকু তোমাদের দেখিয়েছি, তারপর থেকে কি রান্না বান্না হলো, কি খেলাম, এসব কিন্তু কিছুই দেখাতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, যেটা স্কিপ করে গেছি সেটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, এখনও অনেক কাজ বাকি আছে। রুটি ফুটি করা হয়ে গেছে, মানে রান্না বান্নার ঝামেলা চুকিয়ে দিয়েছি। এখন আমি বাজারে, মানে এখন যাব না, এখন তো দুপুরবেলা, বিকালবেলা বাজারে যাওয়ার ব্যাপার আছে, একটু যাব বাজারে, একটু বাজার টাজার করবো আর কি, এইসবের জন্যে। জামা কাপড় সকালে যেগুলো দিয়েছিলাম ওইগুলো তুলে এনেছি আজকে, অন্যদিন ছাদেই গুছাই, আর ছাদে মাজুরটা পাতাও থাকে। আজকে আর তাড়াহুড়ো হ্যান ত্যান কাজের জন্য ভুলে গেছিলাম, মাজুরটাও পাতা হয়নি, আর এগুলো গুছানোর জন্য আর রেখেও এলাম না ফালতু, নিচেই নিয়ে চলে এসেছি, নিচেতেই গুছিয়ে নেবো। একটু পরে সমস্ত কাজ করে যখন ছাদে যাব তখন তারপর মাজুরটা নিয়ে যাব। তোমরা তো জানো যে রোজই আমরা একটু একটু করে ছাদে বসি, এরপরে হয়তো আর বসতে পারবো না, কারণ আমি এখনো সোয়েটার পরে আছি, ঘরের ভেতরে ঠান্ডা হলেও বাইরে কিন্তু ভালো রকমের রোদ বেরিয়েছে। তো আর এখন বেশ কয়েকটা দিন, 4-5টা দিন হলো যে সকাল থেকে এত পরিমাণে রোদ দিচ্ছে যে বাইরে গেলে ভাজা ভাজা হয়ে যাওয়ার মতো হচ্ছে, কিন্তু রোদের জোর খুব বেড়ে গেছে। আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে এই ঠান্ডাকালের পরে এবার গরম চলে আসবে, মানে এটা বোঝা যাচ্ছে যে টাইম রোটেশনের মধ্যে সময়টা, আগে যেরকম বেলাটা এত ছোট ছিল, মানে ধরাই যেত না, যেন মনে হতো কাজ করে শেষ করতে পারতাম না, কিন্তু এখন বুঝতে পারছি যে না, বেলা একটু বড় হয়েছে, এরকম এখনও কাজ থাকলেও বেলাটা বড় হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, জামা কাপড় কটা গুছাবো, গুছিয়ে নিয়ে ঘর দুয়ার মোছা বাকি আছে। আমি তো সকালবেলা মুছিনি, সকালবেলা স্নান করে পুজো করে নিয়েছি, ঠাকুর ঘর থেকে বারান্দাটা মুছে নিয়েছি, কারণ অত সকালবেলা না মুছলে সে হাত পাগুলো যেন হিহি করে, আর মোছাও যায় না, একটু কষ্টও হয়ে যায়, তার কারণ দরকার নেই, থাক একদম দুপুরবেলায় মুছবো, যেহেতু আমি দুবারই মুছি, তাই জন্য এখন দুপুরবেলা করেই মুছি, সব বিছানা টিছানা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়ে সব মোছা হয়ে যায়। তো তাই মোছামুছিটা বাকি আছে, জামা কাপড়টা গুছিয়ে এবার মুছবো, জল ধরলাম, এইসব কাজগুলো হয়েছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এই যে বন্ধুরা, আজকে সব বাজার, ধনেপাতা, মূলো, বেগুন, বাঁধাকপি, লাল শাক, ফুলকপি, গাজর, লঙ্কা, শাকালু, বেতের শাক, এখানে মটরশুঁটি আর কলা দিচ্ছি, দাঁড়া। কলা খাবে? আচ্ছা। এই যে বন্ধুরা, রাতের ডিনার বলে ফেলেছি, মিষ্টি, ডাল, রুটি আর একটু তরকারি, সবই মানে সকালকার ছিল আর কি। বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। টাটা।